তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিকাশ শিশি মোবাইল রিপেয়ারিং। তো দেখতে পাচ্ছেন আমি একটা সাকসেসফুল, এই যে দেখতে পাচ্ছেন সাকসেসফুল লেখাটা, এবং আমার সফটওয়্যারটা হয়তো কতক্ষণ সময় লেগেছে দেখতে পাচ্ছেন। তো ওটা স্যামসাং জে টু ফোন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমার সব কিছু সফটওয়্যারটা হয়ে গেছে, সাকসেসফুল হয়ে গেছে। তো সফটওয়্যারটা হওয়ার পর আমার কি প্রবলেম হচ্ছে সেটাই আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন সফটওয়্যারটা কনফার্ম হয়ে গেছে। তো আমি ফোনটা খুলেও নিয়েছি, খুলে নেওয়ার পর আমি একটু চার্জে লাগার পর ফোনটা অন করলাম। তো ফোনটা অন করার পর আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন আমার ফোনটা খুলে গেছে, কিন্তু খুলে গেছে। তো আমি যদি ব্যাক করি, তো ব্যাক করে আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো ফোনটা ব্যাক করছি, ব্যাক করার পর এরকম ইন্টারভিউ আসছে। তো আমি এখন যদি স্টার্ট নাও ক্লিক করি, স্টার্ট নাও ক্লিক করার পর তো আমি কিন্তু এখান থেকে মানে পুরো ফোনটাকে ফ্ল্যাশ করেছি, ঠিক আছে। দেখতে পাচ্ছেন পুরো ফোনটাকে ফ্ল্যাশ করেছি। যারা মোবাইল রিপেয়ারিং টেকনিশিয়ান, নতুন বা পুরানা হোক, সে পুরানাগুলো জানে, যারা নতুন জানেন না তাদের ক্ষেত্রে বলে দিই। তো আমি এখানে দেখছি আমার ওয়াইফাই কানেক্ট করেছি এখন অ্যাডভান্স ফোনগুলো। তো দেখতে পাচ্ছেন আমি ওয়াইফাই কানেক্ট করেছি এবং নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পর আমার এরকম ইন্টারভিউ আসবে। তো আমি এখানে অল টিক করে দেবো, অ্যাক্টিভ করে দেবো, অ্যাকসেপ্ট করে দেবো। এটাকে করে দেওয়ার পর আমি নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর একটু ওয়েট করব। ওয়েট করার পর আমাদের পাশে কীরকম ইন্টারভিউ আসবে আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে এরকম ইন্টারভিউ আসে। তো আমরা এখানে যদি ক্লিক করি, তো এটা আপনাকে দেখাচ্ছি। তো আমাদের ইমেলটা জানানি, তার জন্য আমরা আমাদের যে ফোনের পাসওয়ার্ড সেটা ভুলে যাই। ভুলে যাওয়ার পর আমরা সফটওয়্যার করি, বা এই স্যামসাং জে2 ফোনগুলোর পাওয়ার কি বাটন এবং পাওয়ার প্লাস বাটন এবং হোম বাটনটা এবং পাওয়ার বাটনটা আমরা চিপে ধরে প্রেস করে ওটাকে রিসেট করি। রিসেট করার পর আমাদের ফোনগুলো যখন সুইচ অফ খুলে যায়, তো তারপরেও সেম প্রবলেম হয়। এই যে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্টটা, তো এটা এরকম হয়। এবং এই যে আমি হার্ড রিসেট করলাম, ফুল ফোনটাকে ফ্ল্যাশ করলাম, তো তারপরেও আমার সেম প্রবলেম। আমার যেটা হার্ড রিসেট সাকসেসফুল, দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুল এবং কতক্ষণ সময় লেগেছে তো দেখতে পাচ্ছেন। তো আমার হার্ড রিসেট করার পরও ফোনটা এই প্রবলেম হয়ে গেল। তো এখন আমি কি করব? তো আপনারা ওই জন্য এখান থেকে আপনারা ওইভাবে হার্ড রিসেট করবেন না। যারা পেমেন্ট করে সফটওয়্যার কিনে রেখেছে তারা সফটওয়্যার করবেন, এবং বাকিগুলো যারা হাত দিয়ে গুগল বা ইউটিউব দেখে বা সিম কার্ড দেখে খোলায়, যারা নতুন তারা তো পারবে, যারা তো নতুন তারা পারবে না, যারা পুরানা তারা খুব ইজিলি খুলে নিতে পারবে। কিন্তু যারা নতুন তারা এইভাবে করবেন না। করার জন্য আপনারা যে কোনো একটা সফটওয়্যার কিনে রাখবেন, যে সফটওয়্যারটা আপনার কাজে আসবে। তো আমি এটাকে আপনার সামনে আনলক করে দেখাবো। তো আনলক করার জন্য আমি এখানে কি করব, আমি সবার প্রথম এখানে আপনাকে কম্পিউটারের সাথে যেই ডাটা কেবল কানেক্ট হবে সেই ডাটা কেবলটা লাগাই নিতে হবে। তো আমি লাগাই নিলাম কম্পিউটারের সাথে। লাগাই নেওয়ার পর আমি একটা সফটওয়্যার ওপেন করব। তো এটা দেখতে পাচ্ছেন সাকসেসফুল হওয়ার পর আমার কাজ হয়নি, তো আমি এটাকে ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পর আমি এরকম ইন্টারফেস চলে আসলো। তো সফটওয়্যারটা আমি এরকম করে এটা কেটে দিয়ে আমি দেখাচ্ছি, এই যে আমি সফটওয়্যারটা রান করে নেব। রান করার পর ক্লিক করব। তো ক্লিক করার পর আমি এটাকে ইউজ করব। আপনাদেরকে অলরেডি আগের ভিডিও বলে দিয়েছি। তো ইউজ করার পর আমার সামনে এরকম ইন্টারফেস আসবে। তো আরেকটা অন্য কিছু আসলে আমরা এটাকে ইউজ করে দেবো, কারণ অলরেডি আমার কাছে আছে। তো এরকম একটা ইন্টারফেস আসলে আমি এটাকে ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পর এখানে আসবো। তো আপনাদেরকে জে4 এবং জে2গুলো আপনাদেরকে দেখাচ্ছি, তো এটাও আপনারা মনে রাখুন। তো দেখতে পাচ্ছেন সফটওয়্যার টুলটা, তো এখানে আমার এই যে দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে আছে, এই যে কানেক্ট হয়ে আছে কম্পিউটারের সাথে। তো আমি এখন ফোনের এখানে আসব। তো ফোনের এখানে আসার পর আমি সবার প্রথম ব্যাগে যাব, ব্যাক ক্লিক করব, একদম ব্যাগে আসব। তো ব্যাক ক্লিক করব, করার পর এমার্জেন্সি কলে আসব। এমার্জেন্সি কলে আসার পর স্টার দিয়ে হ্যাশ দেব, হ্যাশ দেওয়ার পর 0 দিয়ে, তো আমাকে এখানে বলছে ওয়েট করার জন্য। তো এখান থেকে আমি ওয়েট করে নেব। ওয়েট করার পর নেওয়ার পর এখান থেকে ভালো করে আপনারা দেখবেন *#0, তারপরে দিবেন আপনারা স্টার, তারপরে হ্যাশ দেওয়ার পর আপনারা কল বাটনটাতে ক্লিক করলেন বা অটোমেটিকলি নিয়ে নেবে। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন গুগল ক্রোমে, তখন আমার ফোনে কোনো কাজ নেই। তো আমি এখান থেকে গুগল FRP বাইপাস এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার এরকম ইন্টারফেস স্টার্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার FRPটা বাইপাস হচ্ছে। তো আমি একটু জাস্ট ওয়েট করে নেব, একটু ওয়েট করে নেব, 2 থেকে 3 সেকেন্ডের মধ্যেই খুলে যাবে। তো আমি একটু জাস্ট ওয়েট করে নেব। ওয়েট করার পর আমার ফোনের ইন্টারফেসটা আপনাদেরকে দেখাই দিয়ে এরকম হয়ে থাকবে। তো আপনারা ঘাবড়াবেন না যে কী হলো, তো আপনারা একটু ওয়েট করে নেবেন।
ওয়েট করার পর এটা দেখবেন অটোমেটিকলি 2-3টা স্টেপ নিয়ে নেবে। এটা তো আপনাদেরকে দেখাইলাম, যে দেখতে পাচ্ছেন এটা চলছে সফটওয়্যারটা, ঠিক আছে। তো এটা গুগল অ্যাপারভিটা বাইপাস করছে। তো আপনারা দেখবেন ফোনটা কীরকম করবে। তো আপনারা অনেক টেকনিশিয়ান যেগুলো নতুন তারা ভাবেন যে কি হয়ে গেল। তো এটা লাইটের আলোটা পড়ছে, ওটা কোনো অসুবিধা নেই। তো একটু ভালো করে দেখার চেষ্টা করছি, কারণ লাইটটা চলছে ওই জন্য লাইটের আলোটা। তো ফোনটা মাঝে 2 রকম ইন্টারফেস করে। তো একবার সেটিং খুলবে এবং কল ডায়লারটা খুলে যাবে। তো আমি একটু ওয়েট করে নেবো, জাস্ট একটু ওয়েট করে নেবো। আর আপনারা যদি ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করতে চান এখান থেকে, তো এই যে ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দিয়েছে, এবং এখানে মডেল নাম্বারটা, ঠিক আছে, এটা আপনারা নোটিশ করে নেবেন। আর মডেল নাম্বারটা আমরা মূলত ওগুলো ফোন খোলা যায়, তার জন্য আমরা ব্যাটারির পিছনে সিল করানো থাকে, সেখান থেকে আমরা দেখতে পারি। তো খুব ইজিলি খুলে যাবে দেখবেন। তো আমি জাস্ট একটু ওয়েট করে নিচ্ছি। তো কোনো সময় 3 সেকেন্ড 4 সেকেন্ডের মধ্যে খুলে, কোনো সময় একটু সময় লাগে। তো আমরা একটু জাস্ট একটু ওয়েট করে নিতে হবে আমাদেরকে। তো আমাদের সামনে চলছে সফটওয়্যার, লাইভ চলছে। আপনারা, আমি লাইভ করতে পারলাম না, সেদিনও আমার লাইভে কেটে গেছে, লাইভে প্রবলেম হচ্ছে, তার জন্য আমি লাইভ করিনি। তো ডাইরেক্টলি আপনাদেরকে করে দেখাচ্ছি। শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করুন। আমার কাছে স্যামসাং J2, J4, J7, MI, রেডমি, পোকো X3 Pro এগুলো ফোন আমার মূলত প্রচণ্ড ফোন আসে, কারণ এগুলো ফোনের আমার বেশি এখানে খুব প্রচণ্ড কাজ হয়, একটা খুব ভালো কাজ হয়। এবং পোকো X3 Proটা সফটওয়্যারে আসে, আর পোকো X3 Proটা IC CPU রিভলিংয়ে আসে। তো দেখতে পাচ্ছেন আমার এরকম ইন্টারফেস চলছে। তো এখনও আমাদের স্টপ হয়নি বা ওকে হয়নি, সাকসেস দেখায়নি। তো আমরা একটু ওয়েট করে নেব। তো মোবাইলের স্ক্রিনটা আমাদের অফ হয়ে গেছে, তো আমরা একটু ওয়েট করে নেব। বন্ধুরা, একবার যদি আপনার এই সফটওয়্যারে যদি অ্যাপারভি বাইপাস না হয়, তো আরেকবার কী করবেন, আরেকবার ডাটা কেবল লাগার পর ইনসার্ট করে আরেকবার দেখবেন অটোমেটিকলি নিয়ে নেবে। তো কোনো সময় নেয় না একবারে, তো তার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। তো আমার রাস্তার পাশে দোকানে একটু আওয়াজ হবে, গাড়ি যাচ্ছে, বাইক এবং গাড়িগুলো যায়, তো আওয়াজ হবে। তো একটু আপনারা অ্যাডজাস্ট করে নেবেন বন্ধুরা। আর যারা সফটওয়্যার করতে চান অনলাইন, আমার সাথে যোগাযোগ করুন, ইউটিউব চ্যানেলের নাম্বার পেয়ে যাবেন, এবং যা ফাইল সফটওয়্যার ডাউনলোড করার লিঙ্ক আমি ভিডিও নিচে দিয়ে দিব। তো এই ফোনটাতে একটু বেশি সময় লাগছে, কারণ অন্য ফোনগুলোতে আমার এতটা সময় লাগে না। তো আপনাদেরকে লাইভ দেখাবো, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, কিছু শিখতে পারবেন। আর যারা ভিডিওটা স্ক্রল ডাউন করবেন, বলবেন যে দাদা আমার খুললো না, এরকম সেরকম আপনারা এরকম করে কমেন্ট করেন, আমি অনেক কমেন্ট পড়ি। তো আপনারা একটু জাস্ট ওয়েট করবেন, কারণ সব জিনিসে একটু সময় লাগে। তো সফটওয়্যার টুলটা দেখতে পাচ্ছেন আপডেট ভার্সন, তো আমরা একটু ওয়েট করে নেব। তো ওয়েট করে নিচ্ছি আমরা।